So very good morning to you all and welcome you all again to my e-learning Bengali class. তো আমরা আগের দিন আদর্শ ছেলে মানে গতকাল যে ভিডিওটা আপলোড হয়েছে সেখানে দেখেছো যে আদর্শ ছেলে কবিতাটা আমরা পড়েছি। তো আদর্শ ছেলের কবিতাটার আজকে এক্সারসাইজ পোর্শনটা আমরা করে নেব, ঠিক আছে? চলো দেখি আমরা লাইভ ক্লাসে কতটা এক্সারসাইজ পার্ট আমরা করতে পারি। ওকে, তো আমরা প্রথমে কোয়েশ্চেন আনসার পার্টে যাব না, আমরা প্রথমে দেখি কোয়েশ্চেন আনসার রয়েছে। দেখো একের নিজের কথায় সংক্ষেপে উত্তর দাও, সেটা না করে বরঞ্চ আমরা তার দুইয়ের থেকে শুরু করি। কোয়েশ্চেন আনসার যেহেতু একটু বড়, একটু বেশি সময় লাগবে, তোমাদের ক্লাস জয়েন করতে হয়তো একটু বেশি টাইম লেগে গেছে, তো সেক্ষেত্রে আমি আগে দুইয়ের দাগ থেকে মানে কমপ্লিট করি, তারপর শেষে সময় থাকলে একের দাগেরটা তোমাদের ক্লাসে লাইভ ক্লাসে করাবো। আর না হলে 4 ওকের আজকের রুটিনটা একটু অন্য রকম হয়েছে, মানে 4 ফার দেন 4 পাইন দেন 4 ওক। অন্যান্য দিন থাকে 4 ওক 4 পাইন 4 ফার, তো আজকে 4 ফারের ক্লাসটা মিস হয়েছে ডিউ টু সাম রিজন। তো আজকে আমি তোমাদের দুইয়ের দাগের থেকে স্টার্ট করছি। ওকে, তোমাদের যদি কমপ্লিট করানো পসিবল হয় তাহলে আমি তোমাদের ক্লাসেই একের দাগেরটাও কমপ্লিট করানোর চেষ্টা করব, না হলে আমি নেক্সট ক্লাসে নেক্সট সেকশনে যে ক্লাসটা নেব সেখানে করাবো। ওকে, তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। ওকে, দুইয়ে দেখো রয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, মুখে ড্যাশ কমা বুকে ড্যাশ কমা তেজে ভরা ড্যাশ। মুখে ড্যাশ বুকে ড্যাশ তেজে ভরা ড্যাশ। করো তো দেখি, লেখো তো দেখি। মুখে হাসি, ঠিক আছে, জয়িতা রিপ্লাই করেছে আমাকে মুখে হাসি, শুধুমাত্র মানে শব্দটা, হ্যাঁ বুকে বল, ঠিক আছে, মুখে হাস, না 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 ভুল হচ্ছে, রিতমের ভুল হয়েছে। আচ্ছা, মুখে তেজে ভরা মন, এটা রিতম তোমার মুখে বল মন হবে না, হাসি বল মন হবে, ঠিক আছে? তাড়াহুড়ো করতে গিয়ে বোধহয় একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো রূপসা পুরো সেন্টেন্সে লিখেছে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, একদম কারেক্ট। পুরো সেন্টেন্স না লিখলেও চলবে, শুধুমাত্র সঠিক ওয়ার্ডটা লিখলেও হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। ওকে, ড্যাশ হইতে হবে এই তার ড্যাশ। ড্যাশ হইতে হবে এই তার ড্যাশ। আচ্ছা, মানুষ, মানুষ হইতে হবে এই তার বন, একদম কারেক্ট। মানুষ হইতে হবে, এখানে মানুষটা কিন্তু সিঙ্গেল কোটের ভেতরে লিখতে হবে, কেন কি এটা যেহেতু কবিতা থেকে শূন্যস্থান পূরণ এবং কবিতার মধ্যেই মানুষটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রয়েছে, তাই তোমাদেরও মানুষ শব্দটা সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। ওকে, উইদিন সিঙ্গেল কোট। মানুষ হইতে হবে এই তার পণ। মানুষ হইতে হবে এই তার পণ। আচ্ছা, ড্যাশ ড্যাশ আসিলে কাছে হও ড্যাশ। ড্যাশ আসিলে কাছে হও ড্যাশ। করো দেখি। ড্যাশ আসিলে কাছে বিপদ। ওকে, আগুয়ান, একদম ঠিক। বিপদ আসিলে কাছে হও আগুয়ান। আচ্ছা, একটা কথা বলি, আমি দেখছি প্রায় 11 to 12 students has joined this class, but 3-4 জন স্টুডেন্টসে কিন্তু রিপ্লাই করছে।
ওকে, আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কিন্তু যদি দেখি আজকে যে যারা আছো অথচ রিপ্লাই করছো না বা করার চেষ্টাই করছো না, আমি কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স দেব না, আমি কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স আজকে দেব না, ঠিক আছে? আমি কিন্তু ডিরেক্টলি বললাম, এরকমভাবে প্যাসিভ ওয়েতে থাকলে কিন্তু চলবে না। দুদিন বাদে এক্সাম, এখনও যদি তোমরা প্রত্যেকটা লাইভ ক্লাস এরকম প্যাসিভলি থাকো তাহলে কি করে হবে? স্কুলে ক্লাস হলে তোমরা যদি আনসার না দিতে তাহলে তো আমি ছাড়তাম না, তো এখানেও তাই তোমাদেরকে আনসার দিতে হবে, ইউ হ্যাভ টু আনসার। তারপরে কি, নাইকি নাইকি ড্যাশ তব ড্যাশ ড্যাশ প্রাণ, করো দেখি। নাইকি ড্যাশ, প্রথম ড্যাশটা লেখো তো। নাইকি শরীরে হবে বেটু, শরীরে, শরীরে বানানটা একটু ভুল হচ্ছে সবার, ঠিক আছে, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। নাইকি, হ্যাঁ এই তো রূপসা লিখেছে, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। ওকে, তাহলে দেখো একবার দুয়ের দাগেরটা আমরা একবার দেখে নিই কি লিখলাম। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। ওকে, তাহলে দুয়ের দাগেরটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, দুয়ের দাগেরটা আমরা এখানে কমপ্লিট করলাম। ওকে, দেন আই এম রাবিং দ্য বোর্ড। আচ্ছা, এর পরেরটা দিয়েছে দেখো, কবিতায় পংক্তিগুলিকে গদ্যের মতো সাজিয়ে লেখো, কবিতায় পংক্তিগুলিকে গদ্যের মতো সাজিয়ে লেখো। আচ্ছা, আমরা ওটাতে পরে আসছি, ঠিক আছে, ওটা আমি জাস্ট একবার তোমাদের জানার জন্য একবার জাস্ট ডিসকাস করে দেবো, আমি ওটা নিয়ে পরে ডিসকাস করছি। তার আগে চলো আমরা চারের দাগেরটাই চলে যাই। ওকে, নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো, নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। প্রথম শব্দ রয়েছে কি, প্রথম শব্দ রয়েছে আমাদের, প্রথম শব্দ হচ্ছে আমাদের। আমাদের এর বর্ণ বিশ্লেষণ কি হবে? আ প্লাস ম হসন্ত আ প্লাস দয়ে হসন্ত এ প্লাস র হসন্ত প্লাস অটা উইদিন ব্র্যাকেট। দেখো আমাদের, দেখো তো ঠিক লিখলাম কি না আমি? আ ময় হসন্ত প্লাস আ প্লাস দয় হসন্ত প্লাস এ প্লাস রয় হসন্ত প্লাস অ। যদি কোথাও মনে হয় যে আমার কোনো মিস্টেক হচ্ছে, হতেই পারে, বা আমি কিন্তু জেনে বুঝেও কোনো মিস্টেক করতে পারি, ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। ম্যাম উইল ইউ আপডেট ইট অন ইউটিউব? হ্যাঁ অবশ্যই, এটা প্রশ্ন করার কি আছে, আমি তো প্রতিদিনই ইউটিউবে আপলোড করে দিই। ইয়েস, হসন্তগুলো দিতে পারোনি রূপসা, বাট ইটস ওকে। বা রয়ের পরেও একটা অ হবে যেটা উইদিন ব্র্যাকেট থাকবে, কারণ র একটা ব্যঞ্জন বর্ণ, সেটা যে স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটা হচ্ছে অ। তো আমাদের পরে অটা, যেহেতু আমাদেরও এরকম উচ্চারণটা নয়, সেজন্য আমাদেরের পরে যে অটা থাকবে সেটার উচ্চারণটা যেহেতু উজ্জ, তাই অটাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। ম্যাম আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাদের হচ্ছে না তাদের কিচ্ছু অসুবিধে নেই বেটা,
কোনো অসুবিধা নেই। সেই কারণে আমি এটা তোমাদের আনসার দিতে বলছিও না সেভাবে। যারা পারছো আনসার দিচ্ছ, ইট ইজ ভেরি গুড, বাট যারা পারছো না তাদের জন্য কোনো ব্যাপার নেই, কারণ এটা আনসার দেওয়াটা টাফ। কারণ যাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন নেই তারা দিতে পারবে না, আমি জানি, কোনো ব্যাপার না। তোমরা ক্লাসটা ফলো করো তাহলেই হবে। বড়, ব হসন্ত অ প্লাস ডয় শূন্য র হসন্ত ও, বড়। দেখো তো ঠিক আছে কিনা, দেখো আমি ঠিক লিখছি তো, আমি আবার বুঝতে পারছি না যে আমি ঠিক লিখছি কিনা, দেখো তো আমি ঠিক লিখছি কিনা। ওকে, নেক্সটটাই চলে যাই। মানুষ, ম হসন্ত আ প্লাস দন্তেন্ন হসন্ত হস্য প্লাস পেট কাটা মধ্যাহ্ন স ব্র্যাকেটে অ। ওকে, দেন আগুয়ান, আ প্লাস গ হসন্ত প্লাস হস্য প্লাস উন্তস্ত হসন্ত প্লাস আ প্লাস দন্তেন্ন হসন্ত প্লাস অ, অটা ব্র্যাকেটের মধ্যে, আগুয়ান। ওকে, কে লিখেছো? রিতম, জয়িতা লিখেছে বড়। হ্যাঁ জয়িতা ঠিক আছে, জয়িতা হসন্তগুলো হবে, বুঝতে পারছি এটা দেওয়া সম্ভব হচ্ছে না হয়তো। তারপরে রূপসা, বড়টা ভুল হয়েছে, ব প্লাস অ হবে বেটা, বয়ের জন্য যে অটা রয়েছে সেই অটা কোথায় গেল? আর রিতমেরও ভুল হয়েছে, ব প্লাস ও, অ প্লাস ও লিখে ফেলেছো, এটা ব প্লাস অ প্লাস ডয়বিন্দ বা ডয় শূন্য র প্লাস ও, কারণ বড় বানানটা তো ব ডয় শূন্য রয় ওকার বা ডয়বিন্দ ওকার। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে রক্ত, র হসন্ত অ প্লাস ক প্লাস ত। আচ্ছা রক্ত, এত দূর অবধি বোধহয় তোমরা বোর্ডটা তোমাদের কাছে ভিজিবল হচ্ছে না, ঠিক আছে। এই চারটে তোমরা আগে দেখো, দেখে আগে তোমরা কপিতে ঠিক করো, আমি তারপরেরটা এরপরে করাচ্ছি। এই চারটে আগে তোমরা দেখো, দেখে কপিতে করো। এই চারটে তোমরা আগে কপিতে ইয়ে করো, তারপরে আমি তোমাদের খাতায় কপি করো, তারপর আমি নেক্সটটাতে যাচ্ছি, কারণ তার নিচে নিচে লিখলে না তোমাদের আর দেখতে পাবে না তোমরাই। তোমাদের হয়ে গেছে, হয়তো অলরেডি ওরা আমাকে চ্যাটেও আনসার দিচ্ছে, দেখি। মানুষ, হ্যাঁ ঠিক আছে রিতম,
প্রিয়জিৎ আগুয়ান, হ্যাঁ ঠিক আছে, শুধু হসন্তগুলো আগুয়ান, হসন্তগুলো। রূপসা তোমার ভুল হয়েছে বেটা, তুমি ব্যঞ্জন বর্ণে হসন্ত না দিয়ে স্বরবর্ণে হসন্ত দিয়ে ফেলেছো। তোমার হসন্তটা দেওয়ার কথা কিন্তু গয়ের নিচে, গয়ের নিচে হসন্তটা দেওয়ার কথা, সেখানে তুমি হর্ষের নিচে হসন্তটা দিয়ে ফেলেছো। ঠিক আছে, তোমার হসন্তগুলো ঠিকঠাক জায়গায় পড়ছে না মা, তোমার এটা ভুল হয়েছে। হসন্তটা তোমার, আর রূপসা রক্তটা ভুল হয়েছে, কারণ হচ্ছে রক্তটা তোমার রয়ে হসন্ত, তারপরে কি হবে, অ হবে, রয়ের জন্য যে অটা আছে সেই অটা তোমার মিস হয়ে গেছে। ঠিক আছে, আমি রক্তটা লিখে দিচ্ছি। ওকে ওকে, দেবদীপ আনসার দিয়েছে, ম্যাম কমপ্লিট রাইটিং, নাও আই এম রাবিং দিস বোর্ড। রক্ত, রক্তটা কি হবে, র হসন্ত অ প্লাস ক হসন্ত ত প্লাস অ। ঠিক আছে, রক্ত। ওকে, রক্ত। র, রয় হসন্ত প্লাস অ প্লাস কয় হসন্ত প্লাস ত, তয় হসন্ত প্লাস অ। এরপরে চলে যাচ্ছি তার পরেরটায়, চেতনা। চ প্লাস এ প্লাস ত প্লাস অ প্লাস দন্তের ন প্লাস আ, চেতনা। চ হসন্ত প্লাস এ প্লাস ত হসন্ত প্লাস অ প্লাস দন্তের ন হসন্ত প্লাস আ, চেতনা। ওকে, আর নেক্সট ওয়ান ইজ কল্যাণ। ক লয় জফলা আকার মূর্ধন্য। ওকে, লেখো তো দেখি, ক হসন্ত অ প্লাস ল হসন্ত অ প্লাস উন্তর্য প্লাস আ প্লাস মধ্যাহ্ন প্লাস অটা হচ্ছে ব্র্যাকেটে। ওকে, কল্যাণ, বোঝা গেছে? ক প্লাস অ প্লাস ল প্লাস অ প্লাস উন্তর্য প্লাস আ প্লাস মধ্যাহ্ন, আর কল্যাণ যেহেতু অয়ের উচ্চারণটা লাস্টে উজ্জ, তাই ওটা হচ্ছে ব্র্যাকেটে। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, ক প্লাস অ প্লাস ল, তোমরা কিন্তু এখনো কেউ বললে না অর্থাৎ তোমরা এখনো রতেই রক্ততেই আটকে আছো। আচ্ছা, চেতনাটা করেছে দেখি প্রিয়জিৎ, চ এ ত অ, হ্যাঁ ঠিক আছে। প্রিয়জিৎ দন্তের নয় আকার আ প্লাস আ করেছো, প্রিয়জিৎ ওটা দন্তের ন প্লাস আ হবে। আমি হসন্তর ম্যাটারটা আর বলছি না, কারণ তোমাদের হয়তো এখানে হসন্তটা দিতে মানে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। প্রিয়জিৎ চেতনা দন্তের নয় আকার প্লাস আ নয়, দন্তের ন প্লাস আ। ওকে, আচ্ছা রিতম রক্ত, র হসন্ত প্লাস কয় হসন্ত প্লাস ত প্লাস অ, ঠিক আছে, অ্যাবসলিউটলি কারেক্ট। অটা এই ক্ষেত্রে বন্ধনীর মধ্যে না দিলেও চলবে, কারণ রক্ত এখানে একটা তয়ের সাথে যে অয়ের উচ্চারণটা এখানে কিন্তু উজ্জ নয়, যেমন ধরো কনক, এখানে অয়ের উচ্চারণটা উজ্জ থাকছে, কিন্তু রক্ত এখানে অয়ের উচ্চারণটা উজ্জ নয়, সেই কারণে এখানে অটা ব্র্যাকেটের মধ্যে না দিলেও চলবে। ওকে,
চেতনা চয় হসন্ত প্লাস এ প্লাস তয় হসন্ত প্লাস দন্তেন্ন প্লাস আ কল্যাণ। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট জয়িতা। আমি অলরেডি ভুল লিখেছি বলে ঠিক করে দিতে যাচ্ছিলাম, বাট আই ওয়াজ ওয়েটিং যে কেউ যদি এটা একটু ঠিক করে আমাকে দেখাতে পারে। অ্যাবসলিউটলি কারেক্ট ইউ আর। কল্যাণ, লয়ের পরে তুমি হসন্তগুলো দিতে পারোনি, দ্যাটস আনাদার ম্যাটার, বাট লয়ের পরে অটা হবে না, কারণ লয়ের সাথে জফলাটা একসাথে বসানো, একসাথে লেখা আছে, তাই তো? তাই জন্য উঞ্জয়ের জন্য যে ব্যঞ্জন বর্ণটা আ, বিকজ লয়ে জফলা আ কার আছে, সেই কারণে উঞ্জয়ের জন্য যে ব্যঞ্জন বর্ণটা আ, সরি যে স্বরবর্ণটা আ, সেটা হবে। লয়ের জন্য লয়ের উচ্চারণে যে স্বরবর্ণ থাকে সেই অটা কিন্তু এখানে আসবে না। যেমন ধরো তোমাদের মায়াদ্বীপ চ্যাপ্টারে একটা বর্ণ বিশ্লেষণ আমি আগের ক্লাসে করিয়েছিলাম, জলকন্যা, দন্তেন্নয় হসন্ত প্লাস উন্তর্জয় হসন্ত প্লাস আ, লাইক দ্যাট। এইখানে আমি তোমাদের বারবার বলছিলাম যে দেখো আমার যদি কোনো ভুল হয় বলবে, আমার ভুলটা জয়িতা ধরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ জয়িতা। তাহলে এখানে কিন্তু আর লয়ের জন্য কোনো অ হবে না, লয়ের পরেই একদম উন্তর্জয় হসন্ত প্লাস আ প্লাস মধ্যন্বয় হসন্ত, অটা ব্র্যাকেটের মধ্যে। থ্যাংক ইউ। বা দেবদীপও লিখেছে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের বর্ণ বিশ্লেষণটা এখানে আমরা কমপ্লিট করলাম। ওকে, আমাদের বর্ণ বিশ্লেষণ এখানে কমপ্লিট হলো। যে 6টা শব্দ ছিল, 6টা শব্দ কি কি? আমাদের, বড়, মানুষ, আগুয়ান, রক্ত, চেতনা, কল্যাণ, টোটাল 7টা ছিল। ওকে, আচ্ছা, তারপরে দেখো নিচের পংক্তিগুলি থেকে সর্বনাম পদ খুঁজে বার করো। নিচের পংক্তিগুলি থেকে সর্বনাম পদ খুঁজে বার করো। চলো আগে পংক্তিগুলো লিখি, তারপর দেখি সেখানে সর্বনাম পদ কোনগুলো রয়েছে। আমি কিন্তু বাকিদের আরও একবার বলছি, দোজ হু আর প্যাসিভ ইন মাই ক্লাস, নট ইন অ্যাক্টিভ মোড, আই উইল নট পুট দেয়ার অ্যাটেন্ডেন্স টুডে। I will not put their attendance today. ভুল হোক ঠিক হোক রেসপন্স মি, ভুল হতেই পারে কিন্তু রেসপন্স মি। আচ্ছা, প্রথম, সে ছেলে কে চায় বলো। সর্বনাম পদ কোনটা হবে? সে ছেলেকে চায় বলো, সর্বনাম পদ কোনটা হবে? সে। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, আসে যার, আসে যার চোখে জল, আসে যার চোখে জল, বলো তো কোনটা হবে সর্বনাম? আসে যার চোখে জল কোনটা হবে সর্বনাম? আসে যার চোখে জল কোনটা সর্বনাম? যার। হ্যাঁ, একদম ঠিক। আসে যার চোখে জল, যার হচ্ছে সর্বনাম। আচ্ছা, গয়ের হচ্ছে এই তার পণ, এই তার পণ, বলো সর্বনাম কোনটা? তার। ইয়েস, তার তার তার। অনেকেই আনসার দিচ্ছ, থ্যাংক ইউ। ঘ, হাতে প্রাণে খাটো সবে, হাতে প্রাণে হাতে প্রাণে খাটো সবে, বলো সর্বনাম কোনটা হবে? হাতে প্রাণে খাটো সবে। ইয়েস, সবে। সবে হচ্ছে সর্বনাম। আচ্ছা, ওয়াটটা তোমরা মানুষ হলে,
তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ইয়েস, তোমরা। তাহলে মোটামুটি তোমাদের সর্বনাম পদ চিহ্নিতকরণের বিষয়টা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। মানে এটা আমার ভালো লাগছে যে অ্যাটলিস্ট এটার সাথে তো টেক্সটের কবিতাটা পড়ার কোনো সম্পর্ক নেই। গ্রামারের সময় যখন পড়িয়েছিলাম পদ পরিচয় চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকলে যে কেউ এটা আনসার করতে পারবে। তো এটা ভেবে ভালো লাগছে যে অ্যাটলিস্ট কিছু সংখ্যক স্টুডেন্টস অন্তত ভালো করে পড়েছো এবং রেসপন্স করছো। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল অফ ইউ ফর ইউর রেসপন্স। সে ছেলে কে চায় বলো, সর্বনাম হচ্ছে সে। আসে যার চোখে জল, সর্বনাম হচ্ছে যার। এই তার পণ, সর্বনাম পদ তার। হাতে প্রাণে খাটো সবে, সর্বনাম হচ্ছে সবে। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, এখানে সর্বনাম পদ হচ্ছে তোমরা। ওকে, তাহলে 5 দাগেরও আমরা এখানে কমপ্লিট করলাম। আচ্ছা, 6 দাগে রয়েছে পদান্তর করো এবং কোনটি কোন পদ লেখো। এই টেক্সচুয়াল গ্রামার পোর্শনটা তোমাদের করতে হবে না। তারপরে রয়েছে বাক্য রচনা, অবশ্যই করাবো। তারপরে যেটা রয়েছে নিচের বাক্যগুলি থেকে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ খুঁজে বার করো। পুরুষ তোমাদের গ্রামারে নেই, সেই কারণে পুরুষ থেকে কোনো কিছু আমি করাচ্ছি না। এবং একদম 9 দাগে রয়েছে কবির একটি কাব্যগ্রন্থের নাম লেখো, তিনি কোন বিখ্যাত কবির মা। তাহলে চলো 9 দাগের আনসারটা আগে আমরা লিখে নিই। একটু হয়তো হ্যাপাজার্ড হচ্ছে, হয়তো 2-1টা করালাম, তারপরে 4-এরটা করালাম, তারপরে 5-এর করিয়ে আবার 9 চলে যাচ্ছি। কিন্তু যেহেতু লাইভ ক্লাসে একটা লিমিটেড টাইম, তো তাই আমি চাইছি যে টাইমের মধ্যে তোমাদের পুরোটা কমপ্লিট করিয়ে দিতে পারবো। মানে তোমাদের কিছুটা করালাম, 4 ফারে আজকে ক্লাস হলো না, তো 4 ওকে আমি রেস্ট অফ দ্য পোর্শন করিয়ে দেবো। এবার যদি তোমাদের ধরো প্রথমেই আমি বড় কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করতাম, তাহলে হয়তো তোমাদের আর এই শূন্যস্থান পূরণ বা এগুলো হয়তো আমি করাতে পারতাম না। তাই ছোট পোর্শনগুলো তোমাদের এক জায়গায় অ্যাসেম্বল করে করালাম, আর বড় পোর্শনের যে ভাগটা রয়েছে সেটা আমি অন্য সেকশনের জন্য রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি টাইম ওয়াইজ ক্যালকুলেট করেছি। ওকে, একটু হয়তো হ্যাপাজার্ড হবে, কিন্তু ভিডিওটা একটু মাইনিউটলি চেক করে নেবে, তাহলে আই হোপ কারোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কবির একটি কাব্যগ্রন্থের নাম লেখো। কবি কে? এই কবিতাটির কবি কে? কেউ লেখো তো আমাকে এখানে, কবির নাম আমি জানতে চাই। কবির একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম আমি লিখছি, তার আগে কবি কে, কে লিখেছেন কবিতাটা। বই দেখবে না প্লিজ, একটু অনেস্টির সাথে আনসার দাও। বুকস না দেখে। 10 people are typing, বাহ, ভেরি গুড। কুসুম কুমারী দাস, দাস স্পেলিংটা ভুল হয়েছে রূপসা, এখানে দাস স্পেলিংটা দয়াকার তালবস্য আছে। ওকে, যেহেতু এটা একটা বিখ্যাত লোকের নাম, তো তোমার এখানে বইতে যেরকম স্পেল করা আছে সেইভাবে লিখতে হবে। প্রিয়জিৎ, ইউ হ্যাভ টু আনসার ইন আ ফুল ওয়ে, মানে ফুল নেম, ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য ফুল নেম। ওকে, নট কুসুম কুমারী, কুসুম কুমারী দাস। ওকে, দাস জেনারেলি আমরা দয়াকার দন্তেশ্ব লিখতে অভ্যস্ত, কিন্তু যেহেতু এখানে কবির নাম দিয়ে দয়াকার তালবস্য লেখা আছে, তো তোমাদেরও দয়াকার তালবস্যই লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কবির একটি বিখ্যাত, কবির একটি কাব্যগ্রন্থের নাম লেখো। কবির একটি কাব্যগ্রন্থের নাম কবিতা মুকুল। এখানে একটা জিনিস খেয়াল করবে, কবিতা মুকুল এটা কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে আছে, তোমাকেও কিন্তু সিঙ্গেল কোটেই লিখতে হবে। ওকে, কবিতা মুকুল। তিনি কোন বিখ্যাত কবির মা? এটা তোমরাই আনসার দাও আমাকে, এটা তোমরাই আমাকে আনসার দাও। তিনি কোন বিখ্যাত কবির মা? এটা তোমরাই আমাকে আনসার দাও।
তিনি কোন বিখ্যাত কবির মা? এটা তোমরাই আমাকে আনসার দাও। ইয়েস, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের জীবনানন্দ দাশের মা। তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা। তাহলে কি হলো? কবির একটি কাব্যগ্রন্থের নাম কবিতা মুকুল। তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা। ওকে, আচ্ছা, নাও আই এম রাবিং দ্য বোর্ড। হ্যাঁ, আচ্ছা, জীবনানন্দ দেবদীপ, তুমি যেহেতু বাংলায় লিখেছো বলি তোমার বানানটা ভুল হয়েছে বেটা। জীবনানন্দ তোমার বর্গের জয় দীর্ঘই হবে, বয়ে আকার, বয়ে ওকার হবে না। জীবনানন্দ, ওকে, নানন্দ জায়গাটা ঠিক আছে, জীবনানন্দ, জীব বানানটা তোমার ভুল হয়েছে। রিতম, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, তোমার বানানটা একদম ঠিক। দেবদীপের দাস স্পেলিংটাও ভুল হয়েছে বেটা, দাস দয়াকার তালবস্য, যেহেতু এটা একজন বিখ্যাত কবির নাম হচ্ছে, তো ওনারা যদিও নাম হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে, তো সেক্ষেত্রে বানান একটু এদিক ওদিক হতেও পারে মেবি, বাট যেহেতু এটা একজন বিখ্যাত কবির নাম, একজন বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই স্পেলটাই ব্যবহার করতে হবে। ওকে, ওকে, কবিতার, আচ্ছা, তিনের যেটা আমি বললাম যে কবিতার পংক্তিগুলিকে গদ্যের মতো সাজিয়ে লেখো, সেটা আমরা একবার জাস্ট এটা করেই আমরা ক্লাসটা এখানে কমপ্লিট করব আজকে, বিকজ নেক্সট টিচার ইজ ওয়েটিং ফর হিজ ক্লাস। তো তিনের ক, তিনের দাগে চলে এসো। তিনের ক, গদ্যের মতো সাজিয়ে লেখো মানে কি বলো তো? যেটাকে তোমাদের মানে গদ্যের আকারে লিখতে হবে। জেনারেলি এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য করিয়ে রাখছি, এই পোর্শনটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য করিয়ে রাখছি। আমি বারবার বলছি এটা আমি তোমাদের বোঝানোর জন্য করিয়ে রাখছি। ওকে, তিনের কতে রয়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। ওকে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এটাকে যদি আমরা গদ্যের আকারে লিখি তাহলে আমাদের কি লিখতে হবে? যে আমাদের দেশে সেরকম ছেলে কবে তৈরি হবে। আমাদের দেশে সেরকম ছেলে কবে তৈরি হবে। ওকে, আমাদের দেশে সেরকম ছেলে মানে জিনিসটাকে আমি গদ্যের আকারে এক্সপ্লেন করছি। ওকে, আচ্ছা, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই? এটাকে যদি আমি গদ্যের আকারে লিখি তাহলে হবে কি না, তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই? তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই, এটাকে গদ্যের আকারে লিখলে এটা হবে। ওকে, আচ্ছা, গয়ের দাগেরটা দেখো, মানুষ হইতে হবে মানুষ যখন, মানুষের মতো মানুষ হতেই হবে, মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হতেই হবে। ওকে, মানুষের মতো মানুষ হতেই হবে। তারপরে ঘয়েরটা কি, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, এ বিশ্ব মাঝারে সবারই কাজ রয়েছে, এ বিশ্ব মাঝারে
এ বিশ্ব মাঝারে সবারই কাজ রয়েছে, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। হাতে প্রাণে খেটে শক্তি দান করো, হাতে প্রাণে খেটে শক্তি দান করো। বিষয়টা আশা করি বোঝা গেছে, মানে কবিতার আকারে এ বিশ্ব মাঝারে সবারই, হ্যাঁ ঠিক আছে বেটা, আর তোমাদের লিখে আনসার দিতে হবে না, বিকজ টাইম হয়ে গেছে। আমি জাস্ট তোমাদের, আমি বোর্ড থেকে সরে যাচ্ছি, তোমরা একটু বোর্ডটা ফলো করো, তাহলে দেখো বুঝতে পারবে আমার কথাটা। এখানে কি বলেছে, কবিতার পংক্তিগুলোকে গদ্যের আকারে, মানে কবিতাতে আমরা অনেক সময় ছন্দ মেলানোর জন্য কি করে থাকি, সেটাকে হয়তো কিছু পার্টিকুলার ওয়ার্ডসকে আমরা ইনপুট করি না, বা ছন্দ মেলানোর তাগিদে অনেক সময় আমরা মনের ভাবটাকে এতটা এক্সপ্লেন করে লিখি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন গদ্যের আকারে লিখছি তখন সেটাকে দেখো, প্রথমে রয়েছে যেটা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, মানে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমরা জাস্ট সেইভাবে ছন্দের আকারে করার জন্য সেটাকে আমরা লিখেছিলাম। কিন্তু এখানে আমি যদি গদ্যের আকারে লিখি তাহলে আমাদের দেশে সেরকম ছেলে কবে তৈরি হবে, গদ্যের আকারে লিখতে গেলে আমাকে আরেকটু এক্সপ্লেন করতে হবে, তাই তো। দ্বিতীয়তে রয়েছে দেখো, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই, এইটাই উনি বলতে চেয়েছেন, কিন্তু এটা হচ্ছে কথাটার মূল ভাবটা, কিন্তু উনি যেহেতু পংক্তির আকারে লিখেছেন, মানে কবিতার ছন্দের কারণে সেটাকে উনি ওইভাবে লিখেছিলেন যে নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, তাহলে তার আগের লাইনের সাথে উনি মিলিয়ে লিখেছিলেন যে বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। কিন্তু গদ্যের আকারে যখন আমি লিখছি তখন আমার ছন্দ মিলিয়ে লেখার তো কোনো তাগিদ নেই, মানে ছন্দ মিলিয়ে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তো সেটাকে আমি গদ্যের আকারে এক্সপ্লেন করছি যে তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই। আচ্ছা, গয়ের মানুষ হইতে হবে, মানুষ যখন মানুষের মতন মানুষ হতে হবে। ঘ, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝারে, বিশ্ব মাঝারে সবারই কাজ রয়েছে, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। হাতে প্রাণে খেটে শক্তি দান করো, ঠিক আছে। তো আমরা একের দাগেরটা, আর আমাদের একের দাগেরটা বাকি রয়ে গেল, আর একটা কি বাকি রয়ে গেল, সাতের। আচ্ছা, 1 আর 7 আমি নেক্সট ক্লাসে করাচ্ছি, ঠিক আছে। তো তোমাদের আশা করি এতদূর অবধি বুঝতে কোনো অসুবিধে হয়নি। নাও আই এম পুটিং ইউর অ্যাটেন্ডেন্স। আচ্ছা, দেবদীপ, জয়িতা, অয়ন, নীলাদ্রি, নীলাদ্রি তুমি কিন্তু একদম রেসপন্স করনি আজকে। নীলাঞ্জন, প্রিয়জিৎ, রাহুল, রাজদীপ, ঋতজা, ঋতজা আমি তোমাকেও রেসপন্স করতে দেখলাম না। রূপসা, রেজওয়ানা, তাই আমি তোমাদের আজকে অ্যাটেন্ডেন্স কিন্তু দেব না, সিরিয়াসলি। কেন তোমরা রেসপন্স করছো না গো? শিরিন, নাজনীন, শ্রুতি, ওকে। So now I am leaving this class. তোমাদের আর আলাদা করে প্রেজেন্ট ম্যাম লিখতে হবে না, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা who are joined or who are not. তো those who are joined in my class, তো আমি already I have put it their attendance. তো আচ্ছা, তো ঠিক আছে, now you are having a class of Shoma ma'am, so I am leaving from this class. Okay, ভালো থেকো সবাই, পড়াটা কিন্তু প্রিপেয়ার করতে থাকবে এক্সারসাইজ পার্ট। ওকে, নাও বাই।